আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কাজ থেকে ফেরার পর এরকম একটা বড় ভবন আমার চোখে পড়লো। সৈয়দ আল কাসিম বুরাইদের ভিতর এরকম বড় বিল্ডিং আর নাই। এটা দুইটা বিল্ডিং পাশাপাশি, একটা বিল্ডিং 14 তলা করে। এটা বানিয়েছে আমাদের বাংলাদেশের এক বড় কন্ট্রাক্টর, তার নাম বলা যাবে না। তবে আমাদের বাংলাদেশের মানুষের গৌরবের বিষয় যে সৌদি আরবের বুকে এরকম একটা বিল্ডিং নিজ দায়িত্বে নিজ টাকা দিয়া একটা বিল্ডিং করা অনেক বড় ব্যাপার স্যাপার। যাই হোক, তাকে আল্লাহ তাআলা নেখায় দাস করুক। আমি জানি না সে আছে কি না। এই বিল্ডিংটা বিগত ৮০-৮৫ বছর যাবত এখানেই একভাবে পড়ে আছে। এই ভিডিওটা ভাইরাল না, এই বিল্ডিংটাও ভাইরাল না, এই কারণে অনেকে জানে না, অনেকে এখনও দেখে না এই বিল্ডিংটার ব্যাপারে, যে বাংলাদেশি এক কন্ট্রাক্টর এত বড় এত বড় একটা বিল্ডিং বানাইলো। কিন্তু এই বিল্ডিংটা স্থগিত করে দেওয়া হয়েছে। কোনো এক বিদেশি কন্ট্রাক্টর বলছে নাকি এই বিল্ডিংটা ১০০ বছর থাকবে না, কিন্তু যে বানাইছে সে বলছে যে ১০০ বছরের গ্যারান্টি। কিন্তু এই বিদেশি কথা আর বাংলাদেশির কথার গোলেমালে যখন এই দেশের সরকার ভাবলো যে এটা মরুর বুকে এত বড় একটা বিল্ডিং এত বছর থাকবে কীভাবে, তখন সিদ্ধান্ত হলো যে এটার কাজ স্থগিত দেওয়া হোক, আর এই বিল্ডিং যদি ১০০ বছর থাকে তাহলে নাকি টাকা সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হবে, আর যদি ১০০ বছর না থাকে তাহলে উল্টো আরও জরিমানা করা হবে। এইভাবে কথার কাটাকাটিতে বিল্ডিংটা স্থগিত করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ কাজ বন্ধ। এইভাবেই প্রায় ৮০-৮৫ বছর পরে আছে। এটা ভাবা যায় না আসলে। বাংলাদেশের এটা গর্বের ব্যাপার যে বাংলাদেশের এক কন্ট্রাক্টর এত বড় একটা বিল্ডিং স্থাপিত করছে এখানে। দেখেন, বিল্ডিংটা অনেক বড়। আমি ভালোভাবে করতে পারি না, যেহেতু রাস্তাঘাটে সৌদি আরবের এইভাবে ভিডিও করা নিষেধ। তারপর আমি বাংলাদেশের মানুষের দেখাবার জন্য ভিডিওটা করলাম যে এত বড় বিল্ডিং সৌদি আরবের বাংলাদেশের কন্ট্রাক্টর করছে, এটা আমার জন্য গর্বের ব্যাপার। যাই হোক, বিল্ডিংটা দেখছেন, যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবেন। সবাই দেখুক বাংলাদেশের কন্ট্রাক্টর সৌদি আরবে এত বড় একটা বিল্ডিং বানাইছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।